এবার সৌদি আরবের সাথে কপাল পুড়ল বাংলাদেশের। দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে নতুন করে বাঁচতে শুরু করেছে সংঘাতের দামামা। ভৌগোলিক মানচিত্রের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দিলে যে কারোর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এই মুহূর্তে এমন এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক ফাঁদে আটকে পড়েছে যা দেশটির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। চারদিক থেকে ধেয়ে আসছে প্রবল আঘাতের শঙ্কা। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল, সৌদি আরবের এই আসন্ন মহাবিপদের ঢেউ শুধু আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকছে না। এর সরাসরি এবং সবথেকে বেশি ভয়ঙ্কর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। কিন্তু কেন? সৌদির এই বিপদে বাংলাদেশ কেন পরোক্ষভাবে বিপদে পড়বে, আর সেটিও অন্য যে কোনো দেশের তুলনায়? দর্শক, সৌদি আরবের বর্তমান ভৌগোলিক অবস্থান যেন আক্ষরিক অর্থেই একটি রিং অব ফায়ার বা আগুনের বলয়ের মধ্যে পরিণত হয়েছে। দেশটির 3 দিক থেকে 3টি ভিন্ন মাত্রার চরম হুমকি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। প্রথমেই দৃষ্টি দেয়া যাক দক্ষিণ সীমান্তের দিকে। দক্ষিণে রয়েছে ইয়েমেন। সেখানে ইরান সমর্থিত দুর্ধর্ষ হুতি গোষ্ঠীর সাথে রিয়াদের দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে এক চরম আকার ধারণ করেছে। এরপর উত্তরের দিকে তাকালে দেখা যায় ইরাক, যেখানে সক্রিয় রয়েছে কট্টর ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো সৌদি আরবকে চারপাশ থেকে ঘিরে ফেলে এক অঘোষিত মানসিক এবং সামরিক চাপ তৈরি করছে। আর পূর্ব দিকে চোখ রাখলে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকেই মূলত নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সৌদি আরব এই মুহূর্তে এক জটিল এবং দম বন্ধ করা ত্রিমুখী নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যে কোনো এক দিক থেকে একটি স্ফুলিঙ্গ ছিটকে এলেই পুরো আরব উপদ্বীপ দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। সম্প্রতি সৌদি আরবের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আগস্টের শুরুতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে হুতিদের এক আকস্মিক হামলায় অন্তত 11 জন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হবার খবর নিশ্চিত করেছে খোদ সৌদি আরব কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 9 আগস্ট জিনান শহরে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। হুথিরা অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছে যে তারাই মূলত এই স্থাপনায় নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোন হামলা প্রমাণ করে যে সৌদি আরবের অত্যন্ত সুরক্ষিত রাডার সিস্টেম ফাঁকি দিয়েও সেই ড্রোন তাদের ভিতরে ঢুকে যাবার সক্ষমতা রাখে। তবে শুধু দক্ষিণ সীমান্তই নয়, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে একটি সমন্বিত আঘাত বা কোঅর্ডিনেট অ্যাটাকের। অর্থাৎ একই সময়ে যদি দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতিরা এবং উত্তর দিক থেকে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে আঘাত হানে, তবে এই টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী চাপ সামলানো সৌদি আরবের জন্য এক প্রকার অবাস্তব হয়ে দাঁড়াবে। দর্শক, সৌদি আরবের এই ত্রিমুখী সংকটের পালে নতুন করে হাওয়া দিয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ। তেহরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর মধ্যে এমন এক কড়া এবং স্পষ্ট সতর্কবার্তা উচ্চারণ করেছে যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরও ঘোলাটে করে তুলেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে কোনো হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি এই হামলার জন্য নিজের ভূমি, সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে সেই দেশকে এক চরম মূল্য চোকাতে হবে। ইরানের এই পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু কি হতে পারে তা নিয়ে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটি মূলত সৌদি আরবের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরান স্পষ্ট করেছে যে তাদের টার্গেট হবে তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ প্রকল্প এবং অন্যান্য কৌশলগত স্ট্র্যাটেজিক অবকাঠামো। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত যদি বৃহত্তর কোনো সামরিক রূপ নেয়, তবে সৌদি আরবের জন্য ঝুঁকি কেবল ইরানের সরাসরি আঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে সক্রিয় হয়ে সৌদি আরবকে আক্রমণ করতে পারে। অতীতেও দেখা গেছে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে সৌদি আরবের তেল স্থাপনাগুলো সবার আগে আক্রমণের শিকার হয়। আর এবার সেই হুমকি এসেছে খোদ ইরানের পক্ষ থেকেই। দর্শক, এবার আসা যাক এই ভূরাজনৈতিক উত্তেজনার সবচেয়ে সংবেদনশীল অংশটিতে, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেকেই ভাবতে পারেন 1000 মাইল দূরের মরুভূমিতে সংঘাত হলে বাংলাদেশের কি আসে যায়।
এর উত্তর লুকিয়ে আছে একটি বিশাল সংখ্যার দিকে, আর সেটি হলো ৩৫ লাখ। হ্যাঁ দর্শক, বর্তমানে সৌদি আরবের মাটিতে বসবাস করছে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ বাংলাদেশি নাগরিক। এই বিশাল সংখ্যক মানুষ কেবল সৌদি আরবেই কাজ করছেন না, তারা মূলত বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার সবচেয়ে বড় কারিগর। পরিসংখ্যানের দিকে তাকালে এই নির্ভরতার গভীরতা আরও পরিষ্কার হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের কেবল জুলাই থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ মাত্র ১১ মাসেই সৌদি আরব থেকে বাংলাদেশের রেমিটেন্স এসেছে প্রায় 5.28 বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৪,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, ২০২৫ সালের পুরো ক্যালেন্ডার বছর বিশ্লেষণ করলে দেখা যায় সৌদি আরব থেকে ৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে প্রবেশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এদের তথ্য বলছে, এই বছর বাংলাদেশ যে মোট ৩২.৮ বিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছিল, তার অন্যতম প্রধান এবং একক উৎস ছিল এই সৌদি আরব। ফলে সৌদি আরবের মাটির উপর বাংলাদেশের অর্থনীতির এক অদৃশ্য কিন্তু অত্যন্ত মজবুত শেকল বাঁধা হয়েছে। এখন সবচেয়ে বড় এবং উদ্বেগজনক প্রশ্ন হলো, সৌদি আরবে যদি সত্যি সংঘাত ছড়িয়ে পড়ে তবে এই ৩৫ লাখ বাংলাদেশের কি হবে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর প্রথম এবং সবচেয়ে বড় ঝুঁকিটি তৈরি হবে প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে। সৌদি আরবের অর্থনীতি মূলত তেল কেন্দ্রিক, আর সেই তেল স্থাপনা, বিমানবন্দর, সামুদ্রিক বন্দর, বিশাল সব শিল্পাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকাগুলোতেই সবচেয়ে বেশি কাজ করে বাংলাদেশি শ্রমিকরা। যদি ইরান কিংবা হুথিদের পক্ষ থেকে এমন কৌশলগত অবকাঠামোতে হামলা চালানো হয়, তবে সেখানে কর্মরত বাংলাদেশিরা সরাসরি প্রাণহানি এবং চরম ঝুঁকির মুখে পড়বেন। দ্বিতীয়ত, যদি এই সংঘাত একটি দীর্ঘস্থায়ী রূপ নেয়, তবে সংঘাতকালীন জরুরি অবস্থার কারণে অনেক কর্মস্থল বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। রাস্তায় চলাচলে আসতে পারে কঠোর বিধিনিষেধ। এর ফলে লাখ লাখ প্রবাসী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। সংঘাত চরম আকার ধারণ করলে এক পর্যায়ে একটি বিশাল সংখ্যক বাংলাদেশিকে ফিরিয়ে আনার মতো একটি মানবিক এবং লজিস্টিক সংকটও তৈরি হতে পারে, যা মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশের আছে কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন থেকে যায়। প্রবাসী শ্রমিকদের ব্যক্তিগত ঝুঁকির চেয়েও বড় যে ধাক্কাটি আসতে পারে সেটি হলো বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এক ভয়াবহ ইকোনমিক শকওয়েভ বা অর্থনৈতিক ধস। সৌদি আরবের শ্রমবাজার যদি সংকটের কারণে সংকুচিত হয়ে যায়, তবে নতুন করে দেশ থেকে কর্মী যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, আর যারা সেখানে আছেন তাদের আয় বা কর্মসংস্থানে যদি সামান্যতম আঘাতও আসে, তবে দেশে রেমিটেন্স প্রবাহে এক বিশাল পতন দেখা দেবে। সৌদি আরবের উপরেই এখন বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে। সত্যি যদি সৌদি আরবের উপর হামলা হয়, তাহলে বাংলাদেশের এত প্রবাসীদের কি হবে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।